প্রায় 10 বছরেরও বেশি এখানে আছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, 10 বছরের বেশি এখানেই আছি। নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চুল। স্টার্ট করি 1 2 3 4 টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম। আমি না আগের মতো ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি। হ্যাঁ, অলরেডি। তো চলো, সো 1 2 3 হে গাইস, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এ মাইয়া তো চিল্লাই কেন? হে, তো আমি ভিডিওটা অনেকক্ষণ আগে শ্যুট করবো ভেবেছিলাম, বাট কিছু কারণে শ্যুট করা হয়নি। তো যাই হোক, এখন তো আমি ভিডিও একটা ভেবেছিলাম অন্যরকম কিছু একটা বানাবো বা করবো, বাট সেটা যখন করা হয়নি তখন তোমাদেরকে আমি আজকে, যেটা অনেক কোয়েশ্চেন আছে যে মানে আমি ভিডিও বানাই কেন, বা কোথা থেকে বানাই, আমি কে, কোথায় থাকি, অনেক রকম কোয়েশ্চেন। ঠিক আছে, আমার ভয়েসটা শোনা যাচ্ছে তো? তো আমি থাকছি এখন পূর্ব মেদিনীপুরে। তো আমি এখন একটা রিলস বানাবো, ওই জন্য আমি রেডি হচ্ছি, তোমাদের সাথে কথাও বলছি আর কি। তো আমি এখন পূর্ব মেদিনীপুরে আছি, আগে থাকতাম পশ্চিম মেদিনীপুরে। তো আমার পড়াশোনার কারণে আমি আজ প্রায় 10 বছরেরও বেশি এখানে আছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, 10 বছরের বেশি এখানেই আছি। আর এখন আমি পড়ছি, ওটা আমি সত্যি বলতে গেলে আমি প্রাইভেট রেখেছি, সিক্রেট রেখেছি, কারণ কি আমি চাই না যে আমার সব কিছু পার্সোনাল সবাই জানুক। তো অনেকেই বলতে পারে যে কি পড়াশোনা বললে কি প্রবলেম, ওটা না আমার একটা ড্রিম। হ্যাঁ, আমার মানে আমি পড়বো, আমার কলেজে আমি পড়বো। অনেকে বলে যে কলেজে পড়বে, এটা আবার কার ড্রিম হয়? আমার ড্রিম কলেজে পড়ার, মানে আমি ভাবতেও পারিনি যে আমি কলেজে পড়তে পারবো বলে। বাট আমার লাক, আমার ভগবান, আমার ফ্যামিলি, বেসিক্যালি আমার মা খুবই আমাকে সাপোর্ট করেছে। আমার মা, আমার দিদা, এরা সবাই অনেকে খুব সাপোর্ট করেছে। আমার মামা, মানে তাই তাদের জন্য হচ্ছে যে আমি পড়তে পারছি, তো থ্যাংক ইউ তাদের। আর যেটা সব থেকে মেন পার্ট, যে আমি পূর্ব মেদিনীপুরে প্রায় 10 বছরেরও বেশি আছি। আচ্ছা, তোমরা বলো তো, যে কেউ যদি কখনো বাড়ি ছাড়া হয়ে যায়, সে কি আর কখনো বাড়িতে ফিরে আসে না? না, আমার সাথে সেম জিনিসটাই হয়েছে। তার আর হয়তো বাড়ি ফেরা হয় না 5 টু, এখন আমার সেকেন্ড ইয়ার, তো আমার আর বাড়ি ফেরা হয়নি। এরপর থার্ড ইয়ার হবে, দেন হচ্ছে যে আমি যদি এমএসসি করি তো আমার 2 বছর আরও, দেন আর হয়তো আমার বাড়ি ফেরা হবে না। এখন না বাড়ির মানে জল কেমন লাগে, ওখানে সব কিছুই যেন কেমন কেমন লাগে, কারণ এখানে এসে গেছি, তাই অনেক দিন হলো এখানে আছি, তো তাই জন্য হবে হয়তো, আমি ঠিক জানি না। আর হচ্ছে যে মানে আমার খুবই খারাপ লাগে, আমি যখন বাড়িতে যাই, ঠিক আছে, তখন আমার মা, তখন আমার বাবা কি করে, তখন বাবা মা কি করে, এই বল কি খাবি, কি তুই কি খাবি বল। হ্যাঁ, আমি তখন বললাম যে আরে ঠিকই আছে, কি তোমরা যেটা খাবে সেটাই খেয়ে নেবো। বলছে না না, ওরম ওরম করলে হয় নাকি, ওরম করলে হয় না, তুই বল তুই কি খাবি। এবার আমার জন্য খাসির মাংস, তারপর হচ্ছে যে মুরগির মাংস, তারপরে নানান ধরনের মিষ্টি, ঠিক আছে, মানে আমি কি খাবো না, নিজেও আমি কনফিউজ হয়ে যাই যে কি করব। মানে হয় না, যেরকম একটা আত্মীয় কেউ গেলেই নিজেকে মাঝে মধ্যে মনে হয় যে আমি একটা আত্মীয় চলে এলাম, আমাকে অন্যরকম ফিল হয়। ঠিক আমাকে মানাচ্ছে না, এটা বলে শাড়ির সাথে একটু বেশি মানাতো। যাই হোক, এটা আমি এখন খুলেই ফেলি। তো কথার মাঝখানে অনেক কথা ঢুকে যাচ্ছে, তো সরি। তো অনেক কিছুই আমি 2025-এ পূরণ করেছি, অনেক কিছুই আবার পূরণ হয়নি, যেটা আমার এখনো উইশ লিস্টে পড়েই আছে। তো কি বলবো আর, তো আমার অনেক ড্রিম, অনেক কিছু পূরণ হয়েছে, অনেক কিছু পূরণ হয়নি, বাট আমি মনে করেছি যে 2026-এ আমি অক্লান্তভাবে আমি পরিশ্রম করব। আমার তো অবভিয়াসলি সাকসেস তো হবে কোনো না কোনো সময়, বাট আমি চাই যে আমি আমার 27-এ আমি
যেন ভালো একটা জায়গায় আমি পৌঁছতে পারি। তো তার জন্য প্লিজ তোমরা প্রে করো, ঠিক আছে? আর মন খারাপ হয়, আবার মন খারাপ হয় না, কারণ আমি আজ অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে আছি। তো আমার সাকসেস হয়নি, বাট আমি জানি না আমার কবে সাকসেস হবে, বাট আমি ট্রাই করি যে এগুলো আমি পোস্ট করব, ঠিক আছে? মানে এগুলো আমার যখন আমি অনেক বয়স হয়ে যাবে তখন আমি এগুলো দেখতে পাবো, ঠিক আছে? তো এই জন্য আমি পোস্ট করি, ঠিক, আমার ভালো লাগে। আর সব থেকে বড় কথা, আমার এগুলো খুবই ভালো লাগে। এবার কি করব, অনেকে না মানে খুব খারাপ চোখে দেখে, অনেকে আমি বোঝাতেও পারি না যে এটা সোশ্যাল মিডিয়া কোনো খারাপ নয়। মানে আমার বাড়িরই হচ্ছে যে অনেকে এখনো ভাবে যে এই জিনিসটা খুবই খারাপ কোনো একটা জিনিস, যেটা হচ্ছে যে আমি করছি। বাট তারাও আস্তে আস্তে বুঝতে পেরেছে বা পারবে বা পারছে হয়তো যে এগুলো কোনো কোনো কিছু খারাপ জিনিস নয়, এগুলো নর্মাল। সবাই অনেক ইনকাম করছে, মানে আমি এই ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম বলছি না, মানে এখান থেকে বিজনেস করেছে। যেমন শাড়ি নানান ধরনের অনেক বিজনেস করেছে, অনেক বিজনেস করে ওরা। তো এরকম আর কি। আচ্ছা, আমার সম্বন্ধে আমি বললাম। আর আমি আজ 10 বছর ধরে বাইরেই আছি, মানে মা বাবাকে ছেড়ে। তো হ্যাঁ, মাঝে মধ্যে বাড়িতে যাই, খুবই কম তাও যাওয়া হয়, বেশি দিন থাকাও হয় না। যখন যাই মোটামুটি থাকি 8 দিন মতো, 1 সপ্তাহ মতো থাকি, দেন আবার চলে আসতে হয়, কারণ এখানে পড়া থাকে, ডিউটি থাকে, সব রকম কিছু থাকে। তো এখানে করি আমাকে, মানে আমি ভাবি যে এরকম যেন কারণ না হয়, ঠিক আছে, মা বাবাকে ছেড়ে। বাট কিছু করার নেই, কিছু পেতে গেলে তোমাকে তো স্যাক্রিফাইস করতে হবে। আমার স্যাক্রিফাইসটা একটু বেশিই বড়। অনেকেই এরকম স্যাক্রিফাইস করে না, এরকমটা ভুল কথা। আর মানে তোমরা প্রে করো যে মানে যেসবের জন্য আমি বাইরে আছি যেন আমি সাকসেস পাই। তো এটাই আর কি। তোমাদের যদি কোথাও ডাউট থাকে যে আমি এখনো বুঝতে পারছো না যে আমি কি করি না করি, কোথায় থাকি, হ্যান ত্যান সব কিছুই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো এই জন্যই। আর হচ্ছে যে আমার অনেক ড্রিম আছে, তোমাদেরকে তো বললাম। আমার না কোনো স্ক্রিপ্ট লেখা নেই যে আমি পরপর কোনো গুছিয়ে কথা বলবো, বাট বলছি তোমাদের কি উইশ আছে 2026-এ? 25-এ হয়েছে সব ফুলফিল। আর যদি না হয়ে থাকে তাহলে তোমরা উইশ লিস্টে লিখে রাখো ফার্স্ট যেই উইশগুলো তোমরা কমপ্লিট করতে চাও। আমি একটা উইশ তোমাদের বলবো, যেন আমার খুব তাড়াতাড়ি ইউটিউবে 1K, এটা কম হয়ে যাচ্ছে না, ওকে 10K যেন আমার ফলোয়ার্সটা হয়ে যায়, মানে সাবস্ক্রাইবার হয়। আর কি, আর তোমরা যেন সবাই খুব খুব ভালোবাসো, আর আমি যেন সব মানুষের খুব হেল্প করতে পারি। আমার খুব ইচ্ছে জানো, মানে যারা আমি সবাইকে খুব হেল্প করি, বাট জানি না পারবো কিনা, কারণ হেল্প করার মতো যেসব সামর্থ্য মানুষের লাগে সেই সামর্থ্য এখনো অবধি আমার নিজের এখন হয়ে ওঠেনি। যখন আমি যদি কখনো ভগবান যদি আমার এই করে, তো আমি অবভিয়াসলি সবাইকে হেল্প করব। আর আমার উইশ 10K যেন তাড়াতাড়ি ফলোয়ার্স হয়ে যায়। তো আই হোপ হবে ওটা। তো টাটা, দেখা হচ্ছে, চলো। হে, আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে যে আমাদের ফ্রাইড রাইস আর মানে শুরু করে দিয়েছি, রান্না বান্নার সব কিছু কাজ। এখানে হচ্ছে যে ডিম সিদ্ধ হচ্ছে। ডিম সিদ্ধ কী হবে, এখানে জল বসে গেছে, এখানে চাল ধোয়া হচ্ছে। চিকেন তো এখানে হচ্ছে কাটাকুটি হচ্ছে। বাবার এই পাটা কি ব্যথা আমার। এখানে সব কাটাকুটি আরম্ভ হয়ে গেছে। আর এই যে চিকেন, কত সুন্দর সাইজগুলো দেখো, শেপগুলো। আমি জানি তো, আবার দেখার কি আছে। কড়াইশুঁটি হচ্ছে যে কি হচ্ছে, তোমাদের বড়ি দেওয়া হবে কালকে সকালবেলা, সেটার ভিডিও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো বড়ির জন্য বাটা হয়ে গেছে সব কিছু, ঠিক আছে। বিড়ির ডাল এই যে এটাতে আছে, এই দেখো, এটা কাঁচা লঙ্কা, আদা আর বিড়ির ডাল। আমার দিদা স্পেশালিস্ট, বড়ির স্পেশালিস্ট। সব কিছু তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, কীরকমভাবে দেওয়া হচ্ছে না হচ্ছে সব কিছু। পূর্ব মেদিনীপুর স্পেশাল বড়ি, বিশেষ করে গহনা বড়ি, ঠিক আছে।
তো এখন হচ্ছে যে আমাদের ভাত এখানে রেডি, মানে হচ্ছে আর কি। আর এখানে মাংস ম্যারিনেট করা রেডি। আর এখানে এগুলো ভাজা হবে এখন, গাজর, বিনস, মটরশুঁটি, মশলা, পকোড়া করা হবে, চিলি চিকেন হবে। তো এখন এটা আমি ধুয়ে নিচ্ছি। কেন গাজর ভাজা এই ভাজা একটু দিয়ে দিলে, পকোড়া দুটো দিয়ে দিলে। তো এখন এখানে বাটা চলছে। তো এখানে রেডি হয়ে গেছে আমাদের। আর এখানে হচ্ছে এখন চিলি চিকেনের পকোড়াটা হচ্ছে। আর এ করতে গিয়ে ট্যাটু একটা হয়ে গেছে। এখানে রেডি হয়ে গেছে চিলি চিকেন। এই দেখো আমি রান্না করছি, এটা পুরোটাই মিথ্যে, মানে মামিই করেছে রান্না। আর আমি এখানে লাস্টে এটা মানে টেস্ট করছি নুন মিষ্টি কেমন হয়েছে সব কিছু। তো এটা হচ্ছে যে কর্নফ্লাওয়ার। তো চলো একটু নেড়ে নিতে হবে। তো এখানে রেডি হয়ে গেছে রাইস অ্যান্ড চিলি চিকেন। তো চলো এবার হচ্ছে খেয়ে খাবো, তো দেখতে থাকো। তো এই যে এখানে রাইস আর চিলি চিকেন কম্বিনেশন, চলো। সবাই ভালো হয়েছে, শুধু একটু নুনটা কম হয়ে গেছে চিলি চিকেনে, মানে পারফেক্ট। सामने नया सुपरमार्केट खुलने वाला है, क्या करूं कि पुराने कस्टमर भी रहें और नए भी आ जाएं। देखो आप दुकान के बाहर एक चाय कॉर्नर लगा सकते हो। चाय पीते पीते पुराने कस्टमर बातचीत करेंगे, उन्हें देखकर नए कस्टमर भी आएंगे और एक्स्ट्रा कमाई भी होगी। इसके अलावा आपके बिल्स देख के समझ लेते हैं कि कौन सा सामान कितना बिका। তাদের খেয়ে শুয়ে পড়ছে। এখন হচ্ছে যে ঘুমোবো, এখন রাত 12টা বাজতে যায়। আর কাল তোমাদের সকালবেলা দেখাবো, ঠিক আছে, কিভাবে আমাদের এখানে বড়ি দেওয়া হয়, মানে পূর্ব মেদিনীপুর স্পেশাল বড়ি। ওকে, তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে। গুড নাইট। আমার সারা জিনিস নিয়ে লুকিয়ে লুকিয়ে সাজছে, মানে এত ফালতু একটা মেয়ে, ফালতু। ঠিক আছে, দেখাতে যাচ্ছি, ঠিক আছে, আমাদের ছাদের মধ্যে কি কি হয়েছে না হয়েছে তোমরা যাই বলো না কেন, ঠিক আছে। আমি রিং লাইট ইউজ করি, বাট সানলাইট বেস্ট, ঠিক আছে। আমার 2 বছর আগে একটা ভিডিও আছে যে মানুষ, বাবা কি রোদ কোন দিকে আছে বুঝতে পারছি না, এক সেকেন্ড। অনেক দিন আগে প্রচণ্ড রোদ লাগছে। তো আমার অনেক দিন আগেও ভিডিও আছে 2 বছর আগের, তো সেখানেও আছে যে বাঙালি কিছু পারুক আর না পারুক, হাতের কাজে পটু অবভিয়াসলি। তো দেখো আজকে সকালবেলা কেমন বড়ি দেওয়া হয়েছে, আর আজকের রোদটা হচ্ছে পুরো বেস্ট আছে। তো এই বড়িটার একটু ওখানটায় দেখো
ওই এর কারণে রোদ লাগছে না, তো আমি একটু টেনে দেবো। এটা এটা বানানো হয়েছে জানো তো বড়ির জন্যই। এবার এখন পারফেক্ট আছে। তো পুজো আছে, হ্যাঁ মানে মকর সংক্রান্তি সবাই জানো, তো তার জন্য এখানে একটা বড় পুজো হয়। তো সেসব তোমাদেরকে সব কিছু দেখাবো। বাট তার আগে এই রোদে যা মানে আরাম লাগছে, মানে এত সুন্দর মিষ্টি রোদটা, মানে খুব চড়া নয়, বাট আমার একটু প্রবলেম হচ্ছে যে আমি খুব লাইটে তাকাতে পারি না। তো বাট রোদটা যা লাগছে, আর তার সাথে এবার বাতাসও আছে, বাতাসও দিচ্ছে, বুঝতে পারছো আশা করছি। তো মানে আমি আমাদের এখানে না একটা ঝিল আছে বড়, তো ওই ঝিলটাতে প্রচণ্ড বাতাস দেয়, প্রচণ্ড। তাই আমি বেশি এদিকটা হচ্ছে পেছনের দিক, মানে বাড়ির পেছন দেখে বেশি আমি একটা আসি না। যখন যাতায়াত করতে হয় পেছনের দিকে তো তখনই যাই, নাহলে আমার একটু আসা হয় না, কারণ প্রচণ্ড বাতাস দেয় এখানে। তো রোদটা আমি এনজয় করি, আর তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আমাদের এখানে না একটা বড় পুজো হয়, হ্যাঁ ওখানে মানে ওটা কাল থেকে স্টার্ট হয়ে যাবে সব কিছু। মকর সংক্রান্তির জন্য পুজোটা হয়, গঙ্গা পুজো। তো তো তোমরা মানে জানোই সবাই, তো তোমরা পরপর সব ভিডিওগুলো পাবে। তো আর আমাদের এখানে হাতের কাজ আমার দিদা করেছে বড়ি, ঠিক আছে, মানে খুবই সুন্দর হয়েছে। সবেদা ধরেছে গাছে। এখানে গ্রামের এখানে অনেক ফুল ফল সব কিছুই পাওয়া যায়। তো যাই বলো না কেন, গ্রামে থাকার অনেক মজা আছে, অনেক সুবিধা আছে, সব কিছু ভালো। হ্যাঁ আমিও গ্রামেই থাকি, তো আমার ভালো লাগে থাকতে। হ্যাঁ ওটা কোনো মানে সত্যি কোনো এনেছে আমি গ্রামে থাকি বলে আমার ভালো লাগে। বাট আমি শহরে গিয়েছি, বাট ওখানের থেকে আমার এখানে একটু বেশি ভালো লাগে। ওখানে চাই না কেন ভালো লাগে না, মানে অনেক কিছু কারণ আছে, বাট কারণগুলো বললাম না থাক। বাট এটাই বেস্ট মনে হয়। বাট অনেক কিছু ক্ষেত্রে গ্রামের অনেকে পিছিয়ে, কারণ এখানে মেট্রো, তারপরে ট্রেন, খুবই সমস্যা, যাতায়াতের খুব সমস্যা হয়, তারপরে সব কিছুরই প্রায় সমস্যাই হয়। বাট নর্মালি ঠিকঠাক আছে গ্রামে। এদিকটায় আছে এই নিচে আছে ফুলের বাগান। আমার খুব মজা হচ্ছে, কারণ হচ্ছে সামনে মকর সংক্রান্তির জন্য একবারে 6 দিন টানা অনুষ্ঠান আর পুজো আছে। আর তার 2 দিন বা 3 দিন পরে আবার অনুষ্ঠান হচ্ছে যে সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় আমি তেমন কোথাও বেরোই না, বাট এই সামনাসামনি স্কুল টুল এইগুলোতেই বেরোই, তো সেসব সবই তোদের শেয়ার করবো। তো দেখতে থাকো। তো চলো আমি এখন নিচে যাই, অনেকক্ষণই আছি প্রায়। এবার একটু কাজ আছে নিচে, তো মানে কাজ বলতে এডিট আছে আর কি, তো এডিট করবো। তো টাটা।